হাইকোর্টের শেষ দিন, আজ বিচারপতি হিসেবে শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ হাতে থাকা সব মামলা ছাড়বেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা, মঙ্গলবারই রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠাবেন বিচারপতি। সম্ভবত বিজেপিতে যোগদান করতে পারেন তিনি, তমলুকে প্রার্থী হতে পারেন, এমনটাই কিন্তু সম্ভাবনা সামনে আসছে। গতকালই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফে যে সিদ্ধান্ত সামনে এসেছিল যে তিনি অবসর নেবেন এবং তার অবসরের শেষ 5 মাস আগেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে হাইকোর্টে আজ শেষ দিন বিচারপতি হিসেবে শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ হাতে থাকা সমস্ত মামলা ছাড়বেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকালই রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠাবেন তিনি। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পীযূষ দা, সে জায়গায় দাঁড়িয়ে আজ বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখো, এখনো পর্যন্ত আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে, আজ বেলা 11টা নাগাদ তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে তার নির্দিষ্ট 17 নম্বর এজলাসে তিনি বসবেন এবং আজই তার কার্যের শেষ দিন এবং আজ তিনি 15 মিনিটের জন্য এজলাসে উপস্থিত থাকবেন। এই এজলাসে উপস্থিত থেকে তিনি যে সমস্ত মামলা অর্ধেক শুনেছেন এবং সেখানে তার নির্দেশিকায় উল্লেখ আছে সেই মামলাগুলি তিনি গ্রহণ করবেন বিচারের জন্য। সেই মামলাগুলি থেকে তিনি অব্যাহতি নেবেন, অর্থাৎ সেই মামলাগুলিকে তিনি রিলিজ করে দেবেন তার লিস্ট থেকে। অর্থাৎ সেই মামলাগুলি পরবর্তীকালে অন্য বিচারপতির এজলাসে বিচার্য হবে। এর ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ 11টা থেকে 11:15 পর্যন্ত এজলাসে থাকবেন এবং তার কাছে যে সমস্ত মামলাগুলি পাঠাট অবস্থায় রয়েছে সেই মামলাগুলিকে তিনি অব্যাহতি নিয়ে তিনি এজলাস ছাড়বেন। তিনি যে কথা জানিয়েছেন যে আগামীকাল তিনি রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তার ইস্তফাপত্র দেবেন এবং তারপর বেলা 1:30 নাগাদ তিনি সূর্য সেনের মূর্তির নিচে দাঁড়িয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরবর্তী পরিকল্পনা কি হবে তা তিনি জানাবেন। ধন্যবাদ পীযূষ। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব।